এখনকার এই দিনগুলোতে মানে এই বছর বিশেষ করে আমের তো ছড়াছড়ি প্রত্যেকের বাড়িতে। আমার মনে হয় এই রকম একই অবস্থা, যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু আমই দেখতে পাচ্ছি। তবে আমাদের ফ্রিজে খুব একটা আম থাকে না। আমাদের এদিক ওদিক মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন আমে আম, মানে আমই চোখে দেখছি। তবে আমি আম খেতে খুব ভালোবাসি। যাই হোক, তো আম সেই মতো বাড়িতেও আছে, কিন্তু এখন আর সত্যি কথা বলতে গেলে আর ভালো লাগছে না খেতে। কত খাওয়া যায়? আর মানে একটু মিষ্টি আর একটু পাকা, আর আমের টেস্টটাও মনে হয় এখন একটু কমে গেছে, যার কারণে। যাই হোক, ছিল বাড়িতে অনেকগুলো আম। তো পার্লার থেকে আসার পর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কী করব, আম কাটতে বসলাম। এবার আম কাটতে যখন বসেছি, এই দিনটা চলে গেলে কালকে তো আর পাবো না। তো সেহেতু তো একটুখানি ক্যাপচার করে রাখতেই হবে। এই যে আমার সঙ্গী, মানে আমার ভিডিও করার সঙ্গী, আমার ক্যামেরা ধরার সঙ্গী, মানে এদের বাড়িতে, মানে এইবার শ্বশুর বাড়িতে ও আমাকে এই ভিডিও করাতে সবথেকে বেশি হেল্প করে। ওই ক্যামেরা ধরে দেয়, ওই বলবে, ও আমায় পিসি বলেই ডাকে এখনও। ও বলবে যে এটা করে দেই, ওটা করে দেই, সেটা করে দেই। মানে আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইয়ে হবে তখন তুমি আমাকে ডাকবা, হ্যাঁ আমি কিন্তু তোমাকে ভিডিও করে দেবো। ও করে দেয়, তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে তো অনেক প্ল্যান হয়, আমরা এরকম ভিডিও করবো ওরকম। কিন্তু সময়ের অভাবে ওর হয়তো যখন সময় হয় তখন আমার হয় না, আমার হয়তো ওর হয় না। তো এইভাবে হয়ে ওঠে না। তো আমগুলো নিয়ে, মানে আমগুলো চিপে, যেহেতু যেগুলো একটু বেশি পেকে গেছে, তো সেগুলো খোসা খুব ভালো করে কেটে এরকম চিপে আমসত্ত্ব করবো জন্য রেডি করছি। ও তো ভীষণ খুশি যে না আমসত্ত্ব করবে, ভালোই হবে, তাহলে এখন থেকে আমরা আমসত্ত্ব খাবো। তো সেটা মানে ভালো করে চিপে ছেঁকে মানে জাল করতে নিয়েছি। ও রান্নাঘরে গরমের মধ্যে চলে এসেছে, ও নাচে যাবে জন্য রেডি হয়েছে, তার মধ্যেও ও এসেছে। ওকে কোলে নিয়ে আমসত্ত্ব কীভাবে হচ্ছে সেটা দেখাতে হবে, তো সেটাই দেখানো হচ্ছে। এদিকে ঘেমে নিয়ে তো দুজনেরই খুব খারাপ অবস্থা। ও তাও আমার সঙ্গে থাকবে।